আমরা অনেকেই মনে করি বাংলাদেশ নাকি খুবই দুর্বল একটি দেশ। অনেকের ধারণা ভারত বা মিয়ানমার চাইলে খুব সহজেই বাংলাদেশকে দখল করে নিতে পারবে। কিন্তু বাস্তবতা হলো এই ধারণা পুরোপুরি ভুল। কারণ বাংলাদেশের কাছে এমন কিছু ভয়ঙ্কর ও আধুনিক অস্ত্র রয়েছে যেগুলোর কারণে ভারত ও মিয়ানমারের মতো দেশও বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সাহস পায় না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর 5টি অস্ত্র, যেগুলোর কথা জানলে আপনারও দেশের প্রতি গর্ব আর ভালোবাসা দুটোই বেড়ে যাবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমাদের তালিকার শুরুতেই রয়েছে WS-22A গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই মডেলের মোট 36টি রকেট লঞ্চ সিস্টেম রয়েছে। এই WS-22A সিস্টেম 47 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই অস্ত্র প্রতিহত করার মতো কার্যকর ব্যবস্থা এখনও মিয়ানমারের কাছেও নেই। প্রতিটি ইউনিট একসাথে 80টি সেল বহন করতে পারে, যেখানে প্রতিটি রকেটের ওজন প্রায় 73.2 কেজি, আর এর ডিস্ট্রাকশন এরিয়া প্রায় 15.2 মিটার, যা একে ভয়ঙ্কর করে তোলে। এরপর রয়েছে বিএনএস বঙ্গবন্ধু ফ্রিগেট। এই যুদ্ধজাহাজটি যখন বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয় তখন সেটিই ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ফ্রিগেটগুলোর একটি। সে সময় ভারত কিংবা পাকিস্তানের কাছেও এমন সক্ষমতার ফ্রিগেট ছিল না। এই ফ্রিগেটে রয়েছে 8টি শক্তিশালী ধ্বংসকারী মিসাইল, যেগুলো 220 কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা যে কোনো লক্ষ্য ধ্বংস করতে সক্ষম। আকাশ প্রতিরক্ষার জন্য এতে রয়েছে মিডিয়াম রেঞ্জের FM-99 মিসাইল, যা 15 কিলোমিটার দূরের আকাশ লক্ষ্যবস্তুকেও আঘাত হানতে সক্ষম। বিএনএস বঙ্গবন্ধু একটি অ্যাটাক হেলিকপ্টার বহন করতে পারে এবং এতে রয়েছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ভারী আর্টিলারি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই ফ্রিগেট কখনো একা অপারেশনে যায় না। এর চারপাশে থাকে যুদ্ধজাহাজ, আকাশে থাকে MiG-29 যুদ্ধবিমান এবং পানির নিচে থাকে সাবমেরিন। তাই বুঝতেই পারছেন শত্রুর জন্য বিএনএস বঙ্গবন্ধু কতটা ভয়ঙ্কর। এরপরের অস্ত্রটি হল টাইপ 35G মিং ক্লাস সাবমেরিন। বাংলাদেশের এই সাবমেরিনগুলো বাংলাদেশ ও মিয়ানমার অঞ্চলে বড় ধরনের কৌশলগত হুমকি হিসেবে বিবেচিত। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে চীন থেকে কেনা 2টি সাবমেরিন রয়েছে এবং খুব শিগগিরই আরও 4টি যুক্ত হওয়ার কথা রয়েছে। অনেকে অবজ্ঞা করে একে পুরনো প্রযুক্তির সাবমেরিন বলে থাকেন, কিন্তু বাস্তবতা হলো এই সাবমেরিনগুলো বাংলাদেশ নৌবাহিনীর প্রয়োজন অনুযায়ী আধুনিকভাবে আপগ্রেড করা হয়েছে। প্রতিটি সাবমেরিন একসাথে 36টি টর্পেডো বহন করতে সক্ষম, যার কার্যকর রেঞ্জ প্রায় 15 কিলোমিটার। এই দূরত্বের মধ্যে থাকা যে কোনো যুদ্ধজাহাজ ধ্বংস করা সম্ভব। এছাড়াও প্রতিটি সাবমেরিনে 32টি নেভাল মাইন বসানো।